নতুন বছর মানেই নতুন প্রত্যাশা। ২০২৫ সালকে ঘিরে খুলনার জনমনের প্রত্যাশা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, নতুন বছর ঘিরে কি আশা ব্যক্ত করছেন সাধারণ মানুষ? ইশিকা, প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকে। খুলনায় কিন্তু নতুন বছরের যে আয়োজন তা কিন্তু আসলে ছোট ছোট পরিসরে বিভিন্ন জায়গায় হচ্ছে। গতকাল রাত থেকে কিন্তু নতুন বছরকে স্বাগত জানাতে আসলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরেছি। কয়েকজনের সাথে কথা বলেছি। তাদের মূলত যে উদ্দেশ্য যে নতুন বছরে তারা বিগত বছরে যত গ্লানি আছে এগুলো মুছে আসলে সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমরা একটু কথা বলবো এখন যেখানে আছি, যে নতুন বছরে আপনার কি প্রত্যাশা আমাদের একটু বলবেন। আসলে নতুন বছর উপলক্ষে আমাদের যে প্রত্যাশা, বিগত দিনে আমরা দেখেছি দীর্ঘ 15-16 বছর একটা স্বৈরাচার শাসক ছিল এই দেশে, যিনি খুব অত্যাচারের ভিতর থেকে এই দেশ শাসন করেছে। আমরা এরকম অত্যাচার আর কোনো সরকার দ্বারা চাই না। যে সরকারই আসুক, আমরা একটা সুসংগঠিত ভাবে একটি সুন্দর দেশ গড়তে চাই। এবং ধন্যবাদ। আপনি আমরা আরেকটু জানতে চাইবো যে এই যে আপনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, নতুন বছরে আপনার কি প্রত্যাশা? জি, আমি 52-র ভাষা আন্দোলন দেখিনি, 71-এর মহান মুক্তিযুদ্ধও দেখিনি। কিন্তু আমি দেখেছি যে 2024-এ আমাদের ছাত্র সমাজকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে এবং কঠিন পদক্ষেপ নিতে। তো আমার ছাত্র সমাজের কাছে এবং পুরো জাতির কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে 2025 কেন, সামনের বিগত বছরগুলোতেও যদি আমাদের দেশে এমন স্বৈরাচারের আবির্ভাব হয়, তাহলে আমরা যেন এমন কঠিন হস্তে পদক্ষেপ করতে পারি এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরেকটু শুনবো যে আপনার কাছে নতুন বছরটা আসলে কিভাবে চাচ্ছেন আমাদের? 2025 সাল আমাদের কাছে অন্যান্য বছরের চেয়ে ভিন্ন। আমরা চাই 2025-এ যে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে 2024-এ, আমরা চাই ফ্যাসিবাদ যেন প্রতিটা সেক্টর থেকে বিতাড়িত হয়ে জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে আমাদের দেশ পরিচালিত হয়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে নতুন বছরে কিন্তু সর্বসাধারণের খুলনাবাসীর যে প্রত্যাশা, যে জুলাই আন্দোলনের পর যে নতুন দেশ বা নতুন যে স্বাধীনতা তারা পেয়েছে, এই স্বাধীনতাকে তারা ধরে রাখার জন্য আগামীতে তারা ভালো কাজ দেখতে চায় বর্তমান যারা দায়িত্বরত আছে দেশের, তাদের জন্য। পাশাপাশি এই সরকারের কাছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের যে দাবি, সেটা হচ্ছে যে বিগত সরকারের আমলে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, এই অনিয়ম দুর্নীতি তারা বিচার দেখতে চায়। তো খুলনা থেকে নতুন বছরের প্রত্যাশা নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে জনসাধারণের প্রত্যাশার কথা জানছিলাম নতুন বছরে সহকর্মীর কাছে।